নমস্কার বন্ধুরা, আমি তুহিন। তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো জেলার 2 এর অ্যানাউন্সমেন্ট টিজার নিয়ে। তা কালকে মেকার্সদের পক্ষ থেকে এই টিজারটি ড্রপ করে দেওয়া হয়েছে। তা কেমন কি লেগেছে আজকে মূলত আপনাদের সাথে সেটা নিয়ে আলোচনা করব। তা আমার একটুখানি ভয়েসটা ডাউন থাকতে পারে, তার একটা কারণ আমার একটুখানি জ্বর হয়েছে, তার মধ্যে সর্দি কাশি লেগে আছে, এর জন্য একটুখানি ভয়েসটা আজকে একটু ডাউন হতে পারে। তা দেখুন, এই নেলসনের সিনেমা যদি আপনারা ভালো করে ফলো করে থাকেন, নেলসনের যে প্রমোশনাল ম্যাটেরিয়াল হয়, যখন কোনো গান আসার দরকার হয় বা কোনো অ্যানাউন্সমেন্ট টিজার এরকম সামথিং আসে, সে কিন্তু তার মধ্যে নতুনত্ব কিছু করার চেষ্টা করে। সেখানে অনিরুদ্ধ এবং নেলসন দুজনেই থাকে, কিন্তু তার সাথে যে তাদের মানে নেলসনের যে একটা ব্র্যান্ড অফ হিউমার, সেটা কিন্তু আমরা ওই অ্যানাউন্সমেন্ট টিজারের মধ্যে বা ওই গানের যে রিলিজ হওয়ার আগে যে তাদের দুজনের মধ্যে ব্যান্ডারটা দেখতে পারি অনিরুদ্ধ এবং নেলসনের মধ্যে, সেই জিনিসগুলো আমরা কিন্তু এখানেও দেখতে পাচ্ছি এই জেলার 2 এর অ্যানাউন্সমেন্ট টিজারের মধ্যে। তা এখানটা মূলত আমরা দেখতে পাচ্ছি যে অনিরুদ্ধ এবং নেলসন তারা পাশাপাশি শুয়ে আছে এবং রেডিওতে শোনা যাচ্ছে যে ওয়ে অফ বেঙ্গল থেকে একটা ঝড় ধেয়ে আসছে এবং নেলসন চেন্নাই থেকে বা গোয়াতে এসে, গোয়াতে আসার পর তার একটা মানে গল্প সে লিখতে এসছে মূলত। এবং অনিরুদ্ধ বলে যে তুমি এতদিন হয়ে গেল একটা গল্প লিখতে পারলে না? বলে যে হ্যাঁ, তোমার মতন নাকি যে 2 দিন বাদে বাদে কাজ নিয়ে চলে আসবো, আমার গল্প লিখতে টাইম লাগে যেহেতু আমি সিনেমা করি। তাই এদের দুজনের মধ্যে একটা ঠোকাঠুকির একটা ব্যাপার চলছে। তারপরেই আমরা দেখতে পাচ্ছি যে ঘরের মধ্যে কে সব পালাচ্ছে গুন্ডারা, এবং একজন অ্যাক্স দিয়ে অ্যাক্স লেগে যাচ্ছে তার পিঠে, বা অন্য একজন ছুরি দিয়ে লাগছে, গোলাগুলি চলছে, এইসব চলছে। তা তারা সেটা দেখে দুইজনে ভয় পেয়ে মুখটা চাদর দিয়ে ঢাকা দিয়ে দেবে। এবং অন্যদিকে দেখতে পাচ্ছি তখন একটা কাঁচ ভাঙা অর্ধেক, এবং কাঁচের থেকে রক্ত টপ টপ করে পড়ছে, এবং মাথাটা নিচু করে জাস্ট রজনীকান্ত ঢুকলো ভিতরে। এবং পুরোপুরিভাবে তাকে ব্লাডি ইমেজে তাকে দেখতে পাচ্ছি, তখন ফেস রিভিল হয়নি। এবং সে এসে ডিরেকশন পুছছে, তখন মানে জিজ্ঞেস করছে ডিরেকশনটা কোথায়, তখন নেলসন হাত দিয়ে দেখাচ্ছে। তারপর সে বাইরে চলে যাচ্ছে এবং তখন একটা গ্রেনেড ছুঁড়ে মারবে নেলসনের দিকে। তখন নেলসন বলে যে দেখ ওই মানুষটার পকেট থেকে কি বেরিয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছি ঘর ধুম করে বাস্ট করছে, তারপরেই বাইরে বেরাচ্ছে। এবং যেটা জেলারে মূলত ছিল যে ওই যে রজনীকান্ত স্যার কোনো মারপিট করবে না, কিচ্ছু না, এবং তার আশেপাশের লোকেরা সেই জিনিসগুলো মারপিট করবে এবং সেই জিনিসগুলোকে পুল অফ করে দেবে জিনিসগুলোকে। সেটাও কিন্তু আমরা এখানটা দেখতে পাচ্ছি। রজনীকান্ত স্যার জাস্ট বাইরে বেরালো, চশমাটা খুললো, যেটা আইকনিক জেলারের চশমাটা, ওই আইকনিক সিগনেচারটা জাস্ট খুললো, খুলে হাতে ধরলো। দেখছি যে দুই পাশ থেকে মিসাইল এসে গাড়িগুলোকে উড়িয়ে দিয়ে চলে গেল। তখনই ফেসটা রিভিল হচ্ছে রজনীকান্ত স্যারের। এবং আপনারা যদি দেখে থাকেন, আমি তো নেলসনকে প্রথম থেকেই ফলো করি, এবং নেলসন এবং লোকেশ কানাগরা দুজনেই আমার খুব পছন্দের ডিরেক্টর। নেলসনের যদি কোলামাম্বু কোকিলা সিনেমাটা, বা যদি ডক্টর বিস্ট সিনেমাটা, তার হাত দিয়ে একটা মাত্র খারাপ সিনেমা বেরিয়েছিল, বা বিস্টও যদি দেখে থাকেন, বা জেলার সিনেমাটা যদি দেখে থাকেন, ওখানটায় দেখবেন যে প্রত্যেকটা হিরো মানে গল্পের যারা প্রোটাগনিস্ট, হিরো বলুন বা হিরোইন বলুন, প্রোটাগনিস্টরা সবসময় স্টোন ফেসের হয়, তাদের মধ্যে কোনো এক্সপ্রেশন থাকে না। কিন্তু সে এমন মানে ডায়লগটা দিচ্ছে সিরিয়াস স্টোন ফেস নিয়ে, কিন্তু এমন ডায়লগ দিচ্ছে সেই জায়গায় আপনার হাসি পাচ্ছে। এটাই কিন্তু নেলসনের ব্র্যান্ড অফ হিউমার। সেটা কিন্তু এখানেও দেখতে পাচ্ছি যে রজনীকান্ত স্যারের পুরোপুরিভাবে স্টোন ফেস, এবং আমি রজনীকান্ত স্যারের হিউজ ফ্যান। রজনীকান্ত এবং কামাল হাসান স্যার, এদের দুজনের আমি হিউজ হিউজ ফ্যান বলতে গেলে। তা এবার দেখতে পাচ্ছি, এবং সেই জিনিসটা দেখতে কোথাও না কোথাও ভালো লাগছে। হ্যাঁ, এবার ভিএফএক্স এর কাছে একটুখানি দুর্বল লাগছে, বাট এটা অ্যানাউন্সমেন্ট টিজার, হয়তো মেকার্সরা এটার মধ্যে সেইভাবে পয়সা খরচা করতে যায়নি, সেটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই। হয়তো সিনেমায় ভালো কিছু দেখতে পাবো, হয়তো অ্যানাউন্সমেন্টের জন্য তারা সেইভাবে ভিএফএক্স এর দিকে জোরটা দেয়নি। কিন্তু এখানে ভিএফএক্স এর কাজ পুর হলেও কিন্তু যেই জিনিসগুলো আশেপাশে ঘটছে, এবং নেলসনের যে ব্র্যান্ড অফ হিউমারটা পুরোপুরিভাবে ইনট্যাক্ট রাখা হয়েছে, এবং অনিরুদ্ধ এবং নেলসন এরা দুইজনে মিলে যে কমেডিগুলোকে পুল অফ করে দিচ্ছে দুইজনের ডায়লগ থ্রোয়িং এর মধ্যে, সেই জিনিসটা কিন্তু দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগছে। এবং আমি দুটো ভাষা নিয়ে দেখেছি, তামিল এবং হিন্দি ভার্সানটা। তামিলে চেন্নাই করা হয়েছে, এখানটা মুম্বাই করা হয়েছে, এটাই শুধু পার্থক্য, বাকি সবই একই আছে। দুর্দান্ত লেগেছে আমার এই অ্যানাউন্সমেন্ট টিজারটা জেলার 2 এর। আর আমি এই সিনেমাটা নিয়ে খুবই এক্সাইটেড আছি। আমার ফার্স্ট পার্টটা খুবই ভালো লেগেছিল, এবং জেলার যে আইকনিক বিজিএম আছে, এই হুকুম গানটা এবং আরেকটা যে বিজিএমটা আছে, ওই বিজিএমটার নামটা ভুলে যাচ্ছি, এই দুটো বিজিএমকে এত সুন্দর করে ইউজ করা হয়েছে না, দুর্দান্ত লাগছে। এবং রজনীকান্ত স্যারের যেহেতু তার একটা স্ক্রিন প্রেজেন্স আছে, তার মানে আমি সবসময় বলি বাপ অফ অল মাসেস রজনীকান্ত স্যারকে, মানে সে হচ্ছে বাপ, মানে মাসেসদের বাপ, আমি যেটা মনে করি। সে যখন
তাকে কিন্তু প্রথম থেকে কিন্তু খুব মানে আরো বেশি লার্জার দ্যান লাইফ, এখানেও লার্জার দ্যান লাইফ করে প্রেজেন্ট করা হয়েছে, বাট এখান থেকেও কিন্তু আরো সে অ্যাকশন করছে, নিজের হাতে গুন্ডাদের পিটাচ্ছে, এটাও কিন্তু করতে পারতো, বাট সেটা কিন্তু করেনি নেলসন। সেটা দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগছে। এবং এখানটায় যে পুরো 4 মিনিটের যে টিজারটা সেটা কিন্তু হুক করে রাখে, মানে কোথাও গিয়ে বোর ফিল করবে না যে আপনার লু ব্রেক হচ্ছে বা কিছু, সেটা কিন্তু হচ্ছে না। হুক হয়ে থাকবেন পুরো 4 মিনিট ধরে, কিছু না কিছু মুহূর্ত হচ্ছে, অ্যাকশন হচ্ছে, কখনো কখনো রিভিলেশন পয়েন্ট আসছে, কখনো মাস মোমেন্ট আসছে, কখনো এখানটায় হিউমার গুলো ঢুকে পড়ছে নেলসন এবং অনিরুদ্ধের যে ব্যান্ডারটা চলছে, সেই হিউমারটা সেটা কিন্তু খুব সুন্দর করে এখানটা এলিভেশন করা হয়েছে, সেটা দেখতে খুব ভালো লাগছে। ওভারঅলে এটা একটা প্যাকেজিং টিজার হয়েছে, আমার তো দুর্দান্ত লেগেছে। গলাটা যদি আরো ভালো না থাকতো আমি বোধহয় এর থেকেও চিৎকার করে বলতাম। মানে আমি কালকে অনেকবার এই টিজারটা দেখেছি, মানে অগন্তিবার দেখেছি, আমার এতটাই সুন্দর লেগেছে। এবং লাস্টে যখন বলবে বলে নেলসা, মানে অনিরুদ্ধ বলবে নেলসা তোর গল্প তো পেয়ে গেছি, বলে হ্যাঁ। তারপরেই আমরা টাইটেল কার্ড হতে দেখছি এবং কামিং সুন বলে যে টাইটেলটা ওটা উঠছে। এবার দেখার এই সিনেমাটা কবে কি রিলিজ হয়, কারণ এই দুটো সিনেমা নিয়ে আমি কিন্তু রজনীকান্ত স্যারের দুটো সিনেমা নিয়ে খুবই এক্সাইটেড। নেলসন তো আমার পছন্দের ডিরেক্টর এবং লোকেশ কানাকরাজও আমার পছন্দের ডিরেক্টর। কুলি এবং এই জেলার 2 দেখার এই সিনেমাটা কবে রিলিজ হয়। আমি চাইবো যে এই সিনেমাটা যেন হিন্দি ভার্সানে ভালো করে রিলিজ করুক, কারণ সেইভাবে রিলিজ করতে চায় না মেকার্সরা, কারণ কি জানি কি ব্যাপার হয়। জেলার সিনেমাটা তো সেইভাবে রিলিজ করা হয়নি, আমি পরবর্তীকালে ওটিটিতে দেখেছিলাম। তো ওভারঅল টিজারটা খুবই ভালো লেগেছে, দুর্দান্ত লেগেছে, একটা কমপ্লিট একটা প্যাকেজের সাথে এই টিজারটা প্রেজেন্ট করা হয়েছে। আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই টিজারটি কেমন কি লেগেছে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।